হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব। অনেক আপুরাই আছেন আমাকে মেসেজ করেছেন ইনবক্সে, কেন আমি ফেসবুকে রেগুলার ব্লগ আপলোড করি না। তো আসি আপনাদের সাথে কথায়। আসলে অনেকেই যেহেতু আমাকে ইনবক্সে মেসেজ করেছেন, তো আসলে প্রত্যেকের মেসেজের উত্তর আসলে দেওয়া সম্ভব না, তাই আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই যে কেন আমি রেগুলার ভিডিও আপলোড দেই না। অবশ্যই কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনবেন। তো যাই হোক, আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমার একটা বেবি হয়েছে বেশ কিছুদিন আগে। তো এই মূল কারণ যদি বলা হয় তাহলে আমার বেবির জন্যই বলতে পারেন, কারণ আমার একটা বাচ্চা নিউবর্ন থেকে যখন জন্ম হয় তারপরে থেকে একটা মায়েরও কিন্তু নতুনভাবে পুরোপুরি জন্ম হয়। আর যেহেতু এটা আমার সেকেন্ড বেবি, তো সেকেন্ড বেবির ক্ষেত্রেও ঠিক তেমনটাই, যে আমার বেবি হওয়াতে আসলে ওকে প্রপারলি টাইম দিতে হয় আমাকে, যার কারণে আসলে ফ্যামিলিকে মেনটেনিং করা হচ্ছে, আমার বেবিকে প্রপারলি টাইম দেয়া, সব কিছু মিলিয়ে আসলে সম্ভব হয়ে ওঠে না যে ভিডিও করে। আর যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন যে একটা ভিডিও করে এটার পিছনে কতটা এফোর্ট দিতে হয় এবং এটাকে পরবর্তীতে এডিট করে ভয়েস দিতে হয়। তো আসলে আমার টাইমটা এত পরিমাণে এখন আসলে আমার কোথা থেকে দিন যায় রাত যায় এটা আমার নিজের কাছেই আমি বলতে পারি না, কারণ আমি সময়ের সাথে একদমই পেরে উঠি না। আমার মনে হয় আমার মতো যারা নিউবর্ন বেবি আছে, যেহেতু আমার বেবি এখন মোটামুটি 6 মান্থ প্লাস হয়ে গিয়েছে, তো আমার এখন একটু একটু আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আর কি, যখন পারবো। তার সাথে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই বেবিকে প্রপারলি টাইম দিতে গিয়ে আসলে ভিডিওটা করা তো হচ্ছিলই না, কিন্তু আমার অনেক ভিডিও আসলে জমা আছে, বাট সময়ের কারণে এডিট করা হচ্ছিল না। তার পাশাপাশি আমি একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার একটা নিউ বিজনেস স্টার্ট করেছি, পাশাপাশি ওইটাকেও টাইম দিতে হচ্ছে টুকটাক সময়ের জন্য। তো যার কারণে আসলে আমার ব্লগটা আপলোড দেওয়া হয় না রেগুলার। আর যখন আমি আসলে মানে একটু সময় পাই তখন আসলে আমার নিউ বিজনেসের প্রতি আসলে প্রপারলি টাইম দিতে হয় যখন আমার বেবিটা ঘুমায়। তো যেহেতু আমার মানে এখন আসলে আমি যেহেতু আমার ব্লগিংটা আমার শখের বশেই করি, তো অবশ্যই আপনাদের শখের বসে ব্লগিং করতে করতে আমাকে অনেকেই সাপোর্ট করে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আপুরা ভাইয়ারা আছেন। তো আসলে সেই থেকেই আপনাদের জানতে চাওয়া যে কেন আমি ব্লগ রেগুলার আপলোড দিই না। তো আমি এখন থেকে আসলে চেষ্টা করব যে রেগুলার দিতে না পারলেও অন্তত সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করব। আসলে ঘরে ছোট বেবি থাকলে সবাই জানেন যে আসলে সময়টা খুবই টাফ যায়, কারণ কখন, আর যেহেতু আমার আমার দুইটা বেবিকেই আসলে প্রপারলি টাইম দিতে হয়, কারণ আমার যে আরেকটা ফার্স্ট যে বেবি ছেলেটা আছে ওকেও কিন্তু আমার টাইম দিতে হয়, ওকে সম্পূর্ণ খেয়াল রাখতে হয়, কারণ আমি আমার বেবিকে মানে প্রপারলি কারো উপরেই আসলে দায়িত্বটা দেই না। আমি যতটুকু পারি আমি নিজে দিই ওর কেয়ার করার চেষ্টা করি। আর যেহেতু আমার সেকেন্ড বেবিটা এখন 6 মান্থ প্লাস হয়েছে, তো ওকে এখন বাড়তি খাবার দেওয়ার থেকে শুরু করে সবকিছু নিজেই আমি করি, পরের উপরে ভরসাটা একদমই আমি কম করি। যেহেতু আসলে কি আর বলবো, এখন এক একটা সময় এক একটা মায়েদের মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা আসে যেমনটা আমার হয়। তো যখন আমার বেবিটা ছোট ছিল তখন মনে হয় যে বড় হয় না কেন, কখন হাঁটবে, তো এরপরই মনে হয় আমার কাজ কিছুটা কমে যাবে। তো এখন যখন হাঁপুড় দিতে শিখে গেছে এখন আরো টেনশন বেশি হচ্ছে, তখন এখন মনে হচ্ছে যে যখন ছোট ছিল তখনই ভালো ছিল। তো বিষয়টা হচ্ছে এরকমই যে এখন আমার ছোট বেবিটা আসলে আস্তে আস্তে হাঁপুড় দিতে দিতে সারা ঘরেই সে আস্তে আস্তে করে হাঁপুড় দিতে দিতে সে রুমে রুমে একা একা যেতে পারে, মাশাল্লাহ। তো
তো আসলে কি আর বলবো, এখানে আসলে এক একটা বাচ্চার বড় হওয়ার পিছনে এক একটা মার অনেক বড়, মানে কি বলবো, যে গল্প থাকে, যে গল্পের কোনো নাম দেয়া হয় না বা যায় না। তো আমার মনে হয় যে আপনারা ব্যাপারটা বুঝেছেন যে কেন আমি আসলে ব্লগে ইরেগুলার। তো যাই হোক, মোটামুটি মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যে কেন আমি ভিডিও আপলোড করি না। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে আমার মোটামুটি সবকিছুই শেয়ার করার জন্য। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, এবং আমার কথা যে এতদিন আপনারা ভিডিও না দেওয়ার পরও যে আমাকে কোশ্চেন করেছেন কেন আমি ভিডিও আপলোড করি না, এটার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।